আমরা ফিট করা শুরু করে দিয়েছি। এই যে দেখো, আগেরটা লাগিয়ে এরম লাগছিল। অ্যাকচুয়ালি জানার সাথে কথাবার্তা চলছিল যে ওরা একটা আমাকে প্রোডাক্ট পাঠাবে, সেই প্রোডাক্টটা রিভিউ করতে, সেই প্রোডাক্টটা কেমন সেটা জানাতে। ফাইনালি এই হচ্ছে সমস্ত প্রোডাক্ট। জাস্ট আমি দিকে লেগে গেছে পুরো ক্র্যাশ গার্ড। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বাড়িতে এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। তার কারণটা হলো বাড়িতে রয়েছে পুচকাটা। বুঝতেই পারছো, এরকম একটা বাচ্চা যখন বাড়িতে থাকে কখন কোন দিক দিয়ে সময় কেটে যাবে, দিন কেটে যাবে, লিটারেলি মাস কেটে যাবে, তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো যাই হোক, বাড়িতে ভীষণ এনজয় করে কাটছে আমাদের প্রত্যেকেরই। ট্রিপটা করে আসার পর মোটামুটি 1 মাস আমি বাড়িতে রেস্ট নিয়েছিলাম, মানে রেস্ট না, বাড়িতেই ছিলাম, আর কোথাও আর কোনো ট্রিপ করিনি। তবে এইবার একটা নতুন ট্রিপের প্ল্যান চলছে। লাস্ট যে 3টে ভিডিও দেখেছো তাতে তোমরা অনেকেই দেখেছো আমার হেলমেটে একটু সাউন্ড, মানে মোটো ব্লগিংয়ে একটু সাউন্ডের ইস্যু এসেছিল। প্রচণ্ড একটা কটকট সাউন্ড আসছিল। আমি নিজেও বাড়িতে বসে যখন এডিট করতে শুরু করেছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম তখন আর কিছু করার ছিল না। তার জন্য দেখো অলরেডি আমি রাত্রেবেলা কালকে হেলমেটের পুরো একদম যা সমস্যা হতে পারে হেলমেটের, যেমন গ্লাস আমি আলাদা করে খুলে রেখেছি, এই হ্যাটটা আমি আলাদা করে খুলে রেখেছি, স্ক্রুগুলো খুলে রেখেছি, ইভেন যে ভেতরে আমার পুরো মাইক সেটআপটা রয়েছে, এই যে দেখো পুরো মাইক সেটআপটা, এটা নিয়ে আমি এখন কাজ করছি। এরই মাঝখানে বেশ কিছুদিন ধরে আমার একটা ছোট্ট আপগ্রেড করার ইচ্ছে ছিল। জানো তোমরা ভালো করেই আমার গাড়িতে একটা নাকেল গার্ড লাগানো রয়েছে, সেটা হচ্ছে বাকবাস্টারের কপি। কোনো বাকবাস্টারের অরিজিনাল আমি লাগাইনি, কারণ অরিজিনালের দাম 14-15 হাজার টাকা দাম রয়েছে। আমার মনে হলো এখন ওটা আমার কাছে ওই ইনভেস্ট করতে আমি পারবো না, যার জন্য আমি কপি মাল ইউজ করেছি। 1000-1100 টাকার মধ্যে ট্রিমেন্ডাস একটা প্রোডাক্ট। বাকবাস্টারের যে সাইডের গার্ডটা থাকে সেই গার্ডটা হচ্ছে তোমার স্টেনলেস স্টিলের থাকে, বাট এটা হচ্ছে লোহা। বাট ঠিক আছে, চলো, খুব ভালো কাজ করেছে। বাট সেটা রংটা না একটু ফেড হয়ে গেছে, তো যার জন্য আমি বহুদিন ধরেই ভাবছিলাম একটা কিছুতে আপগ্রেড করি। তো ফাইনালি একটা প্রোডাক্ট আমি আনিয়েছি। প্রোডাক্ট আমার কাছে চলে এসেছে। আমি এক্ষুনি কোন কোম্পানি কী কোম্পানি আমি কিছু বলবো না তোমাদেরকে, কারণ কি আগে আমি নিজে ইউজ করবো। এই যে দেখো প্রোডাক্টটা, এইখানে পুরো বাকবাস্টার, এটাও কিন্তু বাকবাস্টারের কপি মাল। এই যে দেখো দুটো রয়েছে, নাকেল গার্ড রয়েছে, এর উপর থেকে এইটা এখানে লাগবে, এই যে এরমভাবে সেটটা হবে পুরো। তো এটা যখন ফাইনাল আউটলুক কি আসবে সেটা আমি তোমাদের দেখাবো। আর এর উপরে আমার ছোট্ট একটা স্টিকারিং করারও ইচ্ছা রয়েছে, একটু আপগ্রেড করার। আর এর যে সাইডের নাকেল গার্ডটা, এটার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। দেখো পুরো লোহার, আর ভীষণ ভালো কোয়ালিটি, খুব স্টার্ডি মনে হচ্ছে। আমার আগেরটার থেকেও, আগেরটা আমার বেশ স্টার্ডি, বাট এটাও কিন্তু আর একটু বেশি স্টার্ডি। এটার দামটাও একটু বেশি পড়েছে। কোথায় পাবে, কী পাবে, সমস্ত লিঙ্ক আমি তোমাদের পরে দিয়ে দেবো, বাট আগে আমি নিজে ইউজ করবো। এখনই তোমাদের আমি কিছু জানাবো না। তো চলো এগুলো আগে সেট আপ করি আজকে আমরা। আমাদের এখানে কেটিএম শোরুম পাশেই রয়েছে, ওখান থেকে একটু করে গিয়ে এটা লাগিয়ে নেবো, তারপর গিয়ে একটা ছোট্ট স্টিকারিং আপডেট করবো। সেটা আমি তোমাদেরকে যখন করবো তখন দেখাচ্ছি। এই যে দেখো আমার আগের হ্যান্ডগার্ডটা, এটার জাস্ট সব কিছু ইনট্যাক্ট রয়েছে, এর কোনো কিছু ডিস্টার্ব হয়নি, একদম পারফেক্ট আছে। বাট কী হয়েছে বলো তো, রংটা গেছে জ্বলে। একদম ডিপ ইয়েলো কালারের ছিল, বাট এটা একদম হালকা কালার হয়ে গেছে। এই হচ্ছে গাড়ি সম্পূর্ণ ধুয়ে রেডি করে রেখেছি। চেন টিউব সমস্ত কিছু ডান হয়ে গেছে। জাস্ট কালকে ভোরবেলায় বেরোনো আমাদের। আর ব্যাগে করে নিয়ে নিয়েছি হ্যান্ডগার্ডটা। আর বাইরে রোদ দেখো, রোদ অবশ্য দেখো, মারাত্মক রৌদ্র রয়েছে বাইরে, মারাত্মক গরম থেকে বাঁচার জন্য আমি আজকে ফুল হেলমেট পরিনি, এরকম হাফ হেলমেট পরেছি, মুখটা পুরো ঢেকে নিয়েছি, নাহলে জাস্ট ঝলসে যাবো। আর বেরোতে গিয়ে দেখছি টায়ারে আমার হাওয়া কমে গেছে। এয়ার ইনফ্লেটার আছেই পোর্টেবল, এটা দিয়ে জাস্ট হাওয়া করে নেবে। এটা থাকা কিন্তু খুব সুবিধা হয়েছে, যখন তখন পাম্প করে গেলে হাওয়া করে নেওয়া যায়। ফাইনাল আউটলুকটা কেমন আছে আফটার ইনস্টল তোমরা সেটা দেখতে পাবে। আমি যে ডিজাইনটা ভেবে রেখেছি, অ্যাকচুয়াল যদি সেটা হয় তো দারুণ হবে। চলে এসেছি আমি মালদা কেটিএম শোরুমে। এই যে গাড়ি রেখে দিয়েছি এখানে, সমস্ত কিছু বেড করে এবার দেখছি ফাইনাল আউটলুকটা কি আসে। তারপরে এটা তো আমরা লাগাবোই, লাগানোর পরে একটা নতুন এর উপরে আপগ্রেড হবে, সেটা তোমাদের দেখাবো। আমরা ফিট করা শুরু করে দিয়েছি। এভাবে বসলো, স্ক্রু মেরে দাও একবারে। এই পার্টটা সেম রয়েছে আমার যেটা এসছে, এই যে দেখাই তোমাদেরকে, এই যে এই পার্টটা সেম রয়েছে বলে আমরা এই পার্টটা আর খুলছি না, মানে এই পার্টটা আর খুলছি না, শুধু এই রডটা আর এই বোল্টটা খুলেছি, বাস এই রডটা আমরা চেঞ্জ করলে আমাদের ওটা লেগে যাবে। আর এইটা মোটামুটি দেখো ফাইনাল। এই যে এর উপরে একটা ছোট্ট ক্রাউন আছে, ক্রাউনটা লাগাবো, আর এই আমাদের জিনিসটা পুরো রেডি। কিন্তু আমাদের হ্যান্ডগার্ডটা লেগে গেছে, কীরকম লাগছে দেখো, লুকসটা বেশ সুন্দর লাগছে, মানে প্রিমিয়াম লাগছে দেখতে। ব্ল্যাক কালারটা চট করে কালারও উঠবে না। আর এর উপরে একটা আমরা গ্রাফিক্স করবো, এটা পরে দেখাচ্ছি। এই যে দেখো আগেরটা লাগিয়ে এরম লাগছিল, আর এটা হচ্ছে এরম প্রিমিয়াম লুকস আছে। এটা ব্ল্যাক কালার যথেষ্ট ভালো লাগছে দেখতে। এর উপরে আমরা একটু হালকা গ্রাফিক্সের কাজ করব, যদি আজকে হয় আজকে করবো, নাহলে ঘুরে এসে করবো। দেখি যাই দোকানটা খোলা আছে কিনা।
যেহেতু পুরো ব্ল্যাক সাইডটা পুরো ম্যাচ করে গেছে গাড়ির সাথে। এটা ছিল অ্যাশ কালার ছিল। এই যে বলেছিলাম আমি ঘুরতে যাওয়ার আগে আমি আমার যে হ্যান্ডগার্ডটা লাগালাম তার উপরে র্যাপিং করব বা একটু মডিফিকেশন করব, বাট বিশ্বাস করো ঘুরে চলে এসেছি। তো লাস্ট ট্রিপটা তোমরা দেখলে আমাদের পুরো ক্র্যাশ ট্রিপ গেল, মানে ভাবতে পারিনি কোনো ট্রিপ এভাবে আনসাকসেসফুল হবে। মানে আমার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স ছিল না আনসাকসেসফুল ট্রিপ আমার করো, ফাইনালি সেই এক্সপিরিয়েন্সটাও করলাম। মানে আমরা শুধু জাস্ট গ্যাংটকে গেলাম, রিটার্ন ব্যাক করে চলে এলাম। 400-800 কিলোমিটার রাস্তায় গাড়ি চালালাম, বাস আর কিছু না। কালকেই জাস্ট রাত্রেবেলা 12টার সময় ফিরেছিলাম, বাড়ি ঢুকতে ঢুকতে 12:15 মতো বেজে গিয়েছিল। অলরেডি ওটা নিয়ে আমার একটা রাইড করা হয়ে গেছে স্টকটা লাগিয়ে। আজকে কিন্তু ফাইনালি আমি একটা র্যাপিংয়ের দোকানে এসেছি, একটা ছোট্ট র্যাপ করবো, ছোট্ট একটা টুইস্ট দেবো, পুরো র্যাপটা করি তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন আমার স্টকটা এরম লাগছে দেখতে। আমি একটা ভায়াটারা স্টিকার লাগিয়েছিলাম, এটা আমার কাছে ছিল বলে, এটা ভায়াটারা থেকে স্পন্সার্ড না, এমনি ভাল লাগছিল বলে বসিয়ে দিয়েছিলাম। এবার এই কালারটা দেখো তোমরা, একটু পরে দেখাচ্ছি তোমাদের এটা আমরা কি কালার করবো। আমরা এটা খুলে নিচ্ছি কারণ এটা এই অবস্থায় লাগিয়ে ঠিক করে র্যাপ করা যাবে না। জাস্ট এবার এটাকে আমরা খুলে নিচ্ছি, খুলে আমরা এইটাকে র্যাপ করব। এইটা লাগানো থাকবে বাট এই কাউলটা আমরা খুলে নিচ্ছি। দুটোই আমরা খুলে দিয়েছি। এটার থেকে অলরেডি স্টিকার রিমুভ করা হয়ে গেছে, তেল দিয়ে মুছে জায়গার জিনিসটা চকচকে হয়ে গেছে। এবার আমরা দেখাচ্ছি এর পরের যে ক্লিপটা তোমরা দেখবে সেটাতে দেখাবো এটাকে আমরা কি করছি, র্যাপ করে কিরম লাগছে সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো আমাদের প্রোডাক্ট রেডি হয়ে গেছে, দেখো কালারটার সাথে পুরো কিন্তু যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম একটু অড কালার করব, তো ফাইনালি না, আমরা এই কালারটাই অরেঞ্জই রাখলাম যেন ভালো লাগে দেখতে। এখানে এটা লাগাই দেন তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি। এই জায়গাটাতে আমার ট্যাঙ্ক ব্যাগটা লাগানো থাকে, এই জায়গাটা সবসময় এখানে স্ক্র্যাচ পড়ে বলে আমি একটা সেলোটেপ দিয়ে এখানে কোনোভাবে কাজ চালাই। তো ভাবলাম যখন এসছি দোকানে প্রচুর ল্যামিনেশনের অপশন আছে, ভাবলাম যে এইটুকুটা অন্তত ল্যামিনেশন করে দিই, তাহলে অ্যাটলিস্ট ট্যাঙ্কটা আমার বাঁচবে, মানে এই ট্যাঙ্ক ব্যাগ থেকে আমার এখানে স্ক্র্যাচটা পড়াটার থেকে বাঁচবে। তো এই জায়গাটাকে পুরো সেলোটেপটা প্রথমে রিমুভ করে এখানটাতে একটা ছোট্ট ল্যামিনেশন করবো। এই যে দেখো ছোট্ট একটা পার্টে আমরা র্যাপ করছি, ল্যামিনেশন করছি, অ্যাকচুয়ালি র্যাপ না, এটা ল্যামিনেশন করছি, তাতে আমার এই দিক থেকে যে স্ট্র্যাপটা আর লাগবে ওটাতে আর কোনো স্ক্র্যাচ পড়বে না। এখন জায়গাটা ঠিক এরকম লাগছে, আর আগের জায়গাটা দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে দেখো, ওইটা খুলে দিয়েছিস, এই যে পুরো সেলোটেপ লাগানো রয়েছে এখানে, দেখো কত সুন্দর এবার ক্লিন লুক আসছে। হ্যাঁ সেলোটেপ দিয়ে একদম বাজে লাগছিল দেখতে, জিনিসটা ঠিকঠাক লাগছে এবার। এটা কিন্তু 3M এর ল্যামিনেশন, 3টে লেয়ার আছে। এটা উঠিয়ে দিলে কিন্তু পুরো কিছু বোঝা যাচ্ছে না যে কিছু লাগানো রয়েছে এখানটাতে, ক্লিন একদম জায়গাটা। দেখো তোমাদের দেখিয়ে দিই, তোমরাও যদি র্যাপিং এর কাজ করাতে চাও, এই যে উত্তম আর্টস, একদম এদিক দিয়ে মঙ্গলবাড়ি আসছো, আর এই সাইড হচ্ছে মঙ্গলবাড়ি রেল ব্রিজ, মাঝখানেই পড়ছে উত্তম আর্টস। কিন্তু অ্যাকচুয়ালি জানার সাথে কথাবার্তা চলছিল যে ওরা একটা আমাকে প্রোডাক্ট পাঠাবে, সেই প্রোডাক্টটা রিভিউ করতে, সেই প্রোডাক্টটা কেমন সেটা জানাতে, অবভিয়াসলি ইউজ করে। ট্রিপের আগেই কথাবার্তা হচ্ছিল। তো আজ জাস্ট আমি কালকে রাত্রে 12টায় ঢুকেছি, আমার ফোনে একটা এক্ষুনি ফোন এসেছিলো যে দাদা একটা পার্সেল আছে, তোমার বড় পার্সেল আছে, কোনটা দিয়ে আসবো, কোথায় আসবো। তো আমি আমার বাড়ির ঠিকানা বলে দিলাম, জাস্ট কুরিয়ারটা আসছে, আগে কুরিয়ারটা রিসিভ করে নিই। চলো ফাইনালি কিন্তু এই যে প্রোডাক্টটা জাস্ট আনবক্স করে দেখে নিলাম। প্রোডাক্টটা এখন খুলবো না, বাড়ির থেকে আমাদের KTM সার্ভিস সেন্টার ভীষণ কাছেই, মাত্র 3-4 কিলোমিটার। তো অলরেডি আমি সার্ভিস সেন্টারে ফোন করে বলে রেখেছিলাম যে আমার অ্যাডভেঞ্চার 390-তে আমার যে ক্র্যাশ গার্ডটা আছে সেটা চেঞ্জ হবে। তো বললো চলে আসো, কোনো ব্যাপার না, চলো আগে শোরুমে যাই, ক্র্যাশ গার্ডটা লাগাই, আউটলুকটা কেমন আসছে, আগের ক্র্যাশ গার্ডটা ভালো ছিল না এই ক্র্যাশ গার্ডটা বেশি ভালো লাগছে, সেটা তো তোমরা কমেন্টে বলবে, সেটা আমি লাগানোর পরে বুঝতে পারবো। আমি জানার প্রোডাক্ট আগে ইউজ করেছি, এমনি কিন্তু আমার ভালো লাগে। এইবার ফাইনালি কোনো প্রোডাক্ট লং টাইম ইউজ করবো, কেমন প্রোডাক্টের রিভিউ আমি পরে দেবো, বাট ইনিশিয়াল ইমপ্রেশন কিন্তু তোমাদের আজকেই দেবো। ফাইনালি দেখে নিলে আমি আমার যে ক্র্যাশ গার্ডটা আছে অলরেডি আমি আমার এখানে মাউন্ট করে নিয়েছি, জাস্ট কোনোভাবে আটকিয়েছি, কারণ এখান থেকে জাস্ট 3-4 কিলোমিটার, এত ভারী যে আটকাতে রীতিমতো অসুবিধা হচ্ছিলো, তাও কোনোভাবে ঠিকঠাক করে আটকে নিয়েছি। চলো শোরুম যাই, মোটো ব্লগ একদম করবো না, এই গরমের মধ্যে মারাত্মক গরমের মধ্যে আর মোটো ব্লগ করতে ইচ্ছেও করছে না, আর এখান থেকে একটু কী বা মোটো ব্লগ করবো। চলো ঝট করে যাই শোরুমে গিয়ে বাকি সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি।
ট্রিপ থেকে আসার পর গাড়িটা ধোয়াও হয়নি, কি নোংরা হয়ে রয়েছে গাড়িটা দেখো। একটু আনবক্সিং করে নিই, কারণ আমি এখনো আনবক্সিং করে নিজেই দেখিনি। কাটা আছে গো, কেটে যাবে। একই কালারই আছে, এটা লেগে যাবে এইখানে। আর এই গাড়িটাকে অলরেডি তোমরা আমার অরুণাচল ট্রিপে দেখেছিলে, ও আমার সাথে অরুণাচল গিয়েছিল। এর এই গাড়িটার মধ্যে আমার ক্র্যাশ গার্ডটা এই গাড়িটাতে লেগে যাবে। এরা অ্যাকচুয়ালি লাদাখ যাচ্ছে, তাই তো? 6 তারিখ যাচ্ছে লাদাখ যাচ্ছে এরা। ট্রিপ ওদের প্ল্যান হয়ে গেছে। যা যা জিজ্ঞেস করেছে আমার যতটা হেল্প করা সম্ভব অলরেডি ওদের বলেছি। এই হ্যাঁ না, আর একটা জিনিস হবে, এই যে এটা মাস্টার সিলিন্ডার গার্ড একটা দিয়েছে আমাকে, তার মানে ক্র্যাশ গার্ড, আর একটা দিয়েছে মাস্টার সিলিন্ডার গার্ড। মাস্টার সিলিন্ডার গার্ডটা এইখানটাতে লাগবে। এই দুটো অ্যাকচুয়ালি আমাকে কোম্পানি থেকে পাঠিয়েছে। রিভিউ জিজ্ঞেস করেছে এর কেমন। আমি বলেছি আমি আনবক্সিং করবো, গাড়িতে লাগাবো, ইনিশিয়াল ইমপ্রেশন দেবো, বাট রিভিউ দেবো কিন্তু আফটার 1 মান্থ। আমি কোনো প্রোডাক্ট না ইউজ করে রিভিউ দিই না, এটা তোমরা ভালো করে জানো। যে ফাইনালি খুলে গিয়েছে আমার ক্র্যাশ গার্ড। এই যে দেখো, এগুলোতে হালকা একটু ধুলো লেগে রয়েছে, কোনোটা কিন্তু কোনো কালার ফালার ওঠেনি, কারণ কি আমি রেখেওছি ওইভাবে যত্ন করে। এটা যে মুছলেই নতুন। আর এই যে এটা আমার নতুন ক্র্যাশ গার্ড, এর মধ্যে রয়েছে সমস্ত স্পেসার। এই যে দেখো, ক্র্যাশ গার্ডগুলোর সাথে এরকম স্পেসার দেওয়া থাকে। স্পেসারগুলো কিন্তু এই জায়গাটায় লেগে যাবে। একটা লাগবে এখানে স্পেসার, এই যে, আর একটা লাগবে হচ্ছে এই যে এখানে লাগাচ্ছে। এগুলো সব কিন্তু যখন তোমরা এরকম ক্র্যাশ গার্ড অর্ডার করবে ওই প্যাকেটের সাথেই থাকবে, এক্সট্রা করে কিচ্ছু কিনতে হবে না। আর যা নাট স্ক্রু যা লাগবে, স্পেসার, তারপরে তোমার ওয়াশার যা লাগবে সমস্ত কিন্তু একটা পাউচের মধ্যে দেওয়া থাকে। এরকম একটা পাউচে, এই যে দেখো, এরকম একটা পাউচে কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকে। তোমাদের এক্সট্রা কিচ্ছু কিনতে হবে না, জাস্ট কোনো মেকানিকের কাছে গিয়ে জাস্ট এটা ফিট করাতে হবে। একদিকের ক্র্যাশ গার্ড আমাদের ফিট হয়ে গেছে। ক্র্যাশ গার্ড ফিট করার একটা ছোট্ট গল্প আছে। একটা এরকম স্পেসার পাবে যেটার এদিকটা হচ্ছে মানে উঁচু, আর একটা পাবে এদিকটা নিচু। যেটা এদিকটা নিচু থাকবে সেটা ফিট হবে তোমার লেফট সাইডে, আর যেটা উঁচু থাকবে সেটা ফিট হবে হচ্ছে রাইট সাইডে। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না কি করব, ফাইনালি একদিকেরটা লেগে গেছে আর একদিকেরটা বাকি রয়েছে। হ্যাঁ, কি বলছে? এটা হচ্ছে আমাদের মাস্টার সিলিন্ডারের গার্ড। এটাও ফর্ম জানা, দেখি মালটা কোয়ালিটিটা হেভি, সঙ্গে কালারটাও পাউডার কোটেড করা রয়েছে, দেখতে দারুণ লাগছে। এটা তো স্পেসার দেওয়া আছে নাকি? এই যে দোকানে স্পেসার দেওয়া আছে, স্পেসার প্লাস বোল্ট দুটোই দেওয়া আছে। এটা জাস্ট আমরা এখানে ফিট করব। আর এখানে দেখো একটা ডায়াগ্রাম করেও আঁকা রয়েছে কি করে তোমরা এটা ফিট করবে। ফাইনালি লাগছে আমার এখানে মাস্টার সিলিন্ডার গার্ডটা। ফাইনালি লেগে গেছে আমাদের মাস্টার সিলিন্ডার গার্ড। এটার দাম মনে হয় 900 টাকা। তোমরা জানার ওয়েবসাইটে পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশনে। দুই দিকে লেগে গেছে পুরো ক্র্যাশ গার্ড। এবার যত ফেয়ারিংগুলো ছিল সেগুলো লাগানো হচ্ছে। এখানে আমার ফগ লাইটটা ছিল, সেটা ইনস্টল হবে, ব্যাস কমপ্লিট। আর ওইদিকে সামনের গাড়িতে আমার আগের যে ক্র্যাশ গার্ডটা ছিল, মানে এটা ওইটাতে ইনস্টল হবে। এবার আমার যেগুলো ফগ লাইটগুলো খুলে রাখা হয়েছিল সেগুলো সব ফিটিং চলছে। এই দিকেরটা লাগানো হয়ে গেছে, এটাকে লুজ করে রেখেছি, কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা টাইট দেবো, ফাইনাল টাইটটা দেবো। এবার এই দিকেরটা লাগবে। কিন্তু চলে এসেছি বাড়িতে, আর সত্যি কথা বলছি একদম ভিডিও করার সময় পাইনি, কারণ ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, তার মধ্যে প্রচুর কাজ ছিল। সেই কাজগুলো করতে করতে প্রচুর লেট হয়ে গেছে। এখন ঘড়িতে পাচ্ছে মোটামুটি 11:30 মতো, রাত্রি 11:30। চলো এক কাজ করি, গ্যারেজে গাড়িটা রাখা আছে, ফাইনাল লুকটা কীরকম এসছে তোমাদের একটু দেখায়। এই যে দেখো, এটার লুকটা ঠিক এরকম। পরের ভিডিওতে তোমাদের প্রপারলি দেখাবো। আর জানার ক্র্যাশ গার্ডটা লাগিয়ে গাড়িটা লাগছে ঠিক এরকম। সত্যি কথা বলছি, সার্ভিস সেন্টারের থেকে আসার পরে এতটা ক্লান্ত লাগছিল, আর পরপর এতগুলো কাজ ছিল, সেগুলো মেটাতেই প্রচুর রাত্রি হয়ে গেছে। এখন মোটামুটি 11:30 12:30 মতো বাজে। আর একদম ভিডিও বানাতে ইচ্ছেও করছে না। পরের ভিডিওতে কিন্তু তোমাদের কমপ্লিট লুক দেবো, যে ক্র্যাশ গার্ড আর আমার নাকেল গার্ডটা লাগিয়ে বাইকের এখন কমপ্লিট লুকটা কীরকম লাগছে। কিন্তু আমি নিজে পার্সোনালি দেখেছি, একজন বন্ধুও রাস্তায় দেখেছে, তারা কিন্তু ভীষণ ভালো কমপ্লিমেন্ট দিয়েছে। নেক্সট ভিডিওতে তোমরাও দেখবে। চলো আজকের ভিডিও আর একদম বাড়াচ্ছি না। ভিডিওটা দেখে যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাওয়ার। যদি চ্যানেল নতুন হও, এই ভিডিও থেকে আমাকে প্রথমবার দেখো, তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু ফ্যামিলি মেম্বার হয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ট্রিপে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।